হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সাবমিটিং 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 7 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 4। এর আগের 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 4 নম্বর স্কুল করাবো। পেজ নাম্বার 143 পাতা। তো তোমাদের যে পেজ নাম্বার 143 পাতা স্কুলটা আছে, তো স্কুলের নাম এখানে আছে কান্দিরাজ হাই স্কুল। এই স্কুলটা করে দেখাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা ক্লাস 7, তো এই বইটা হাতে নাও, বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। চলো ক্লাস শুরু হতে চলেছে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা সহজভাবে বুঝে নিই। তো দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা আমাদের দেখো দুটো রাশি দেওয়া আছে, এদের গুণফলটা বের করতে বলেছে। রাশি দুটো আছে 4 - x × x - 4, এদের গুণফল কোনটা হবে? চলো আমরা রাশি রাশি গুণ করব। তো প্রথমে 4 দিয়ে গুণ করছি। দেখো 4 আর x গুণ করে 4x, আর 4 আর 4 গুণ হবে, ঠিক আছে? তো এখানে প্লাস মাইনাসে মাইনাস, এর হচ্ছে প্লাস আর এর আছে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, আর 4 আর 4 গুণ করে কত পাবো? 4 × 4 = 16। 4 দিয়ে কমপ্লিট। এবার মাইনাস এক্স দিয়ে গুণ করবো। মাইনাস এক্স, একটা প্লাস এক্স আছে, চিহ্ন এখানে ধরতে হয় বাঁদিকে, প্লাস কিছু না থাকলে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর এক্স এক্স গুণ করে s²। আবার মাইনাস, এবার এক্সের সঙ্গে এই যে 4 এটা গুণ করব, তাহলে মাইনাস আর মাইনাস চিহ্ন গুণ করে প্লাস হয়ে যাবে, আর এক্স আর 4 গুণ করে 4x। ঠিক আছে, গুণফল হয়ে গেছে আমাদের। আমাদের শুধু দেখতে পাচ্ছি যে এটা আর এটা একই মিলে যাচ্ছে, সদৃশ রাশি, তাহলে আমার যোগ বিয়োগ হবে। আচ্ছা, মাইনাস s² আগে লিখলাম, 4x আর 4x আমরা যোগ করে আমরা পেয়ে যাবো 8x, আর মাইনাস 16টা আমরা বসিয়ে দিলাম। দেখো এই দুটো রাশির গুণফল আমরা পেয়ে গেলাম, এটা -s² + 8x - 16। তো দেখো আমাদের এটা কত নম্বর অপশানে আছে? এটা ডি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। আর 2 এর প্রশ্নটা দেখো বলছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? তো এই নাম্বার অপশানে আছে বাহু বাহু বাহু, এটা সর্বসমতার শর্ত হবে। বি নাম্বারে আছে বাহু কোণ বাহু, এটাও আমাদের সর্বসমতার শর্ত। সি নাম্বারে আছে বাহু কোণ কোণ, হ্যাঁ এটাও কিন্তু সর্বসমতার শর্ত। তাহলে এ বি সি এই তিনটাই হচ্ছে আমাদের কি ত্রিভুজের সর্বসমতা হওয়ার শর্ত। একমাত্র যেটা শর্ত নয় সেটা হচ্ছে ডি নাম্বার, কোণ কোণ কোণ, এটা কিন্তু সর্বসমতার শর্ত নয় ত্রিভুজের। তাহলে অ্যান্সার হবে কোনটা? আমাদের ডি নাম্বার। দেখো দুটি ত্রিভুজের কোণ কোণ যখন সমান হবে, কোণ কোণ সব কোণগুলো সমান, তখন সদৃশ্য কোণই বলবো, সর্বসমতা বলবো না। সদৃশ্য কোণই হবে, সদৃশ্য কোণই হলে পরে আমাদের ডি নাম্বারটা হতো। তাহলে এখানে সর্বসমতার শর্ত নয়, সেটা ডি নাম্বার অ্যান্সার। 3 এর প্রশ্ন দেখো আমাদের আছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। 2 দশমিক দেখো আমরা কীভাবে বের করবো? দশমিক পর দুটো সংখ্যা থাকবে, তা দশমিক পর দুটো সংখ্যা বলতে দেখো এখানে তো আমাদের 9 আছে আর 9 আছে, তো 3 নম্বর সংখ্যাটা 7 আছে, এটা 5 কিংবা 5-এর যে বড়ো। তা যেহেতু এখানে 5 কিংবা 5-এর যে বড়ো আছে, তাহলে এই 9-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, আর যোগ হয়ে দেখো তো 99 আছে, তো এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তাহলে 100 যদি আমরা লিখি, তা দেখো আমাদের কি বলেছে 2 দশমিক স্থান, তো দশমিক পর দুটো সংখ্যা থাকবে, এই যেখানে দশমিকটা পড়বে, 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, দশমিক পর দুটো সংখ্যা নিতে হবে। তা দেখো একটা চলে আসবে এখানে, ঠিক আছে, শূন্যের কাছে। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা চলে আসলো 1, এই যে। তাহলে এই যে এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কত পেয়ে যাবো? আমরা 1 পেয়ে যাবো। তো দেখো 1 আমাদের অপশানে আছে বি নাম্বারে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এবার দেখো 4 এর প্রশ্নটা আমাদের বলেছে এখানে যে প্রদত্ত যে ভগ্নাংশগুলি দেওয়া আছে, এই ভগ্নাংশগুলির মধ্যে পূর্ণবর্গ ভগ্নাংশ কোনটি সেটা বের করতে বলেছে। 4/5 এটা তো পূর্ণবর্গ নয়, তাই না? দেখো 4টা পূর্ণবর্গ আছে কিন্তু 5টা পূর্ণবর্গ নয়, তো এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হলো না। এখানে 64 পূর্ণবর্গ আছে কিন্তু 8, 9 পূর্ণবর্গ, তো এটাও হলো না আমাদের। এখানে 25 পূর্ণবর্গ কিন্তু 15 পূর্ণবর্গ নয়, এটাও আমাদের হলো না। ডি নাম্বার দেখো 36 পূর্ণবর্গ, 6 6 36 হয়, আর 121 পূর্ণবর্গ সংখ্যা, 11 গুণ করে 121 পেয়ে যাবে। তাহলে পূর্ণবর্গ ভগ্নাংশটি হলো আমাদের এই যে 36/121, ডি নাম্বার অ্যান্সার। 5 এর প্রশ্ন দেখো আমাদের বলেছে a + b² + a - b², এই যে আমাদের রাশিটা দেওয়া আছে এর সরলতম মান বের করতে বলেছে। তাহলে এটা আমাদের একটা সূত্র আছে, a + b² + a - b²। দেখো দুটি রাশির পূর্ণবর্গের যে আমাদের সমষ্টি, তাই না, যে পূর্ণবর্গের সমষ্টি। তাহলে আমাদের লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের সূত্রটা হবে 2 × a² + b²। এই যে দেখো, ঠিক আছে, এই যে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, যে সূত্রটা, দুটি বর্গ আছে এবং সমষ্টি আছে যোগফল, সেই সূত্রটা হচ্ছে আমাদের 2 × a² + b², এটা সূত্র। তো সূত্রটা আমি তোমাদের একটু দেখাবো প্রমাণ করে সূত্রটা কিভাবে হয়। দেখো a + b² এই সূত্রটা জানো, a² + 2ab + b²। দেখো এই সূত্র প্রমাণটা তোমাদের একটু বলে রাখি যে a + b² বলতে a + b a + b দুবার গুণ হবে,
ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি গুণ করবে রাশি রাশি, তোমরা এটা পেয়ে যাবে সূত্রটা। ঠিক আছে, এবার এরই একটা আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে পূর্ণবর্গের সূত্র এই দুটো, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে এটাকে মাইনাস আকারে ভাঙাবা, গুণ করবা, দেখবা এটা পেয়ে যাবা। এখন এই দুটো সূত্রকে আমরা যোগ করে নিব। দেখো যোগ করছি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই যে এটা যোগ এটা সমান সমান, তো এদিকেও যোগ হবে। দেখো এ স্কোয়ার যোগ করে 2a স্কোয়ার পেয়ে যাবে। দেখো এই দুটো কিন্তু কেটে যাবে, এটা প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, আর প্লাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের সূত্রটা চলে এসেছে। তার মানে আমরা বলতে পারবো যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো একদম ওটাই সূত্র আছে, এভাবে সূত্রটা তোমরা প্রমাণ করতে পারবা। দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান এস স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে আমাদের এই রাশি থেকে কে এর মানটা বের করতে বলেছে। দেখো আমরা কে এর মানটা বের করে নিতে পারবো। আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা আমাদের সূত্র ভেঙে নেব। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এর আগের অঙ্কটা আমি দেখালাম a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা, সেই সূত্রটাই এটা। এটা আমরা লিখে দেবো ডান দিকে, আমরা লিখে দিলাম যেটা আছে। আর এখানে একটা সরল করে নিই, এস স্কোয়ার প্লাস এটা হবে 14x, আর 7 স্কোয়ার কত পেয়ে যাবে 49, এস স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এবার দেখো এস স্কোয়ার মিলে গেছে, 14x মিলে গেছে, তাহলে কে এর সঙ্গে কে সমান আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কে সমান 49, তাহলে কে এর মান 49। তো দেখো আমাদের অ্যান্সারটা এখানে আসছে, এই যে দেখো সি নাম্বার অ্যান্সার, তো এটা আমরা সি নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম। দেখো 7 প্রশ্নটা বলেছে যে সরলরেখাংশ দুটি বা তারও বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে কি বলে। দেখো এখানে একটি সরলরেখাংশ আছে, তা দেখো এই যে আমরা সমান্তরাল সরলরেখা যে আমরা তৈরি করি এগুলো, তাহলে এই যে অনেকগুলো সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করে চলে গেল, এই বিন্দুতে ছেদ করলো, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, তাহলে এই যে আমাদের সরলরেখাটা যেটাকে এবি, এই যে এবি, তাহলে এবি সরলরেখাটা এই সরলরেখাটাকে আর এই সরলরেখাটাকে ছেদ করে চলে গেছে। এখানে আমাদের ধরো এটা পি, এখানে কিউ, আর এখানে আর, পি কিউ আর বিন্দুতে ছেদ করে গেছে। তাহলে এবি সরলরেখাকে কি বলবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে এবি সরলরেখাটাকে আমরা ভেদক বা ছেদক বলতে পারবো। ঠিক আছে, একটি সরলরেখা কয়েকটি সরলরেখাকে ছেদ করে বা ভেদ করে, তখন আমরা সেই এবি সরলরেখাটাকে বলবো ভেদক বা ছেদক। তো এখানে অ্যান্সারটা দেখো ভেদক বা ছেদক, সেটা ডি নাম্বার অপশানে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বার। এবার 8 প্রশ্ন দেখো বলছে এখানে কোনো ত্রিভুজের মধ্যমার সংখ্যা কটি। তাহলে মধ্যমা দেখো, ত্রিভুজের মধ্যমা আমরা যদি দেখাই, ত্রিভুজের নাম নিলাম এবিসি, তাহলে এবিসি ত্রিভুজের মধ্যমা কটি পাবো। দেখো এই বিসি বাহুতে ডি বিন্দু নিলাম, তাহলে আমরা এডি যোগ করলে পরে একটা মধ্যমা পেয়ে যাবো। ঠিক আছে, মধ্যমা তৈরি হয় কোনো বাহুর মধ্যবিন্দু থেকে সেই শীর্ষবিন্দু দিয়ে যদি সরলরেখাংশ টানা হয়, যে এডি সরলরেখাংশ, এডিটাকে আমরা মধ্যমা বলবো। তাহলে একটা মধ্যমা, এখানে যদি মধ্যবিন্দু ই হয়, তা আমরা বি যোগ করে দিলে একটা মধ্যমা পেয়ে যাবো। এখানে দেখো এখানে একটা যদি মধ্যবিন্দু আমাদের যদি এফ হয়, তা আমরা যদি এফ সি যোগ করে দিই, তাহলে এদিকে একটা মধ্যমা পাবো, এডি একটা মধ্যমা, বি মধ্যমা, সি এফ মধ্যমা। তাহলে একটি ত্রিভুজে কটি মধ্যমা পাচ্ছে? 3টি। তাহলে অ্যান্সারটা 3টি হবে। দেখো 3টি আমাদের আছে সি নাম্বার অপশানে, তাহলে অ্যান্সারটা তোমরা সি নাম্বার দেবা। 9 প্রশ্ন দেখো বলছে 5 মিটার বর্গ এর সমান কোনটা হবে আমাদের। এখানে বলেছে 5 বর্গমিটার, 10 বর্গমিটার, 25 বর্গমিটার, না কোনোটি নয়। দেখো 5 মিটার বর্গ, যেটা 5 মিটার বর্গ, তাহলে মিটার বর্গ মানে আমরা লিখতে পারবো 5 ইন্টু 5 বর্গমিটার। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে 5 মিটার বর্গকে কীভাবে লিখতে পারবো? 5 ইন্টু 5, এই যে মিটার বর্গ মানে দুবার, এই যে 5 মিটারটা আমরা দুবার লিখতে পারবো, তাহলে 5 ইন্টু 5 বর্গমিটার হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? অ্যান্সারটা 25 বর্গমিটার, 25 বর্গমিটার। তা 25 বর্গমিটার দেখো আমাদের সি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। দেখো 10 প্রশ্নটা বলেছে 1 বর্গমিটার সমান সমান কত বর্গ হেক্টোমিটার হবে। বর্গ হেক্টোমিটারে নিয়ে যেতে বলেছে, তাহলে দেখো আমরা হেক্টোমিটারে নিয়ে যাবো, তাই তো, বর্গ হেক্টোমিটার। তো আমরা 1 বর্গমিটারকে যদি আমরা ভাঙি, তো এটাকে লিখতে পারবো 1 মিটার গুণিত 1 মিটার। ঠিক আছে, এটা আমরা ভেঙে দিতে পারবো। আচ্ছা, তাহলে এই যে মিটারকে আমরা কি করব? মিটারকে হেক্টোমিটার করব। তাহলে মিটার থেকে হেক্টোমিটার। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের এটা জানতে হবে, প্রথমে হয় কিমি, কিমির পর হয় হেমি,
হেমির পর হয় ডেকামিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেকার পর কী হবে, ডেকার পর চলে আসবে মিটার, ঠিক আছে, মিটার, মিটার পরে চলে আসবে আমাদের ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, মিলিমিটার, এভাবে আমাদের চলতে থাকবে। তা দেখো তো আমাদের যেতে হবে মিটার থেকে হেক্টোমিটার। মিটার কোথায় আছে, এই যে মিটার, আর এখানে এই যে হেমিটা হচ্ছে আমাদের হেক্টোমিটার। তাহলে এই যে মিটার থেকে হেক্টোমিটার কটা ঘর, 1 ঘর, 2 ঘর, 2 ঘর মানে 2 দশের গুণ, মানে 100 পার্থক্য, 2 ঘর থাকলে 100 পার্থক্য। তাহলে মিটার থেকে মানে তুমি ছোট থেকে বড়তে যাচ্ছ, এগুলো হচ্ছে বড় আর নিচেরগুলো ছোট, তাই না? তাহলে ছোট থেকে বড়তে যাচ্ছ মানে ভাগ করতে হবে 100 দিয়ে। তাহলে মিটার থেকে হেক্টোমিটারে গেলে 100 দিয়ে ভাগ করব। তাই দেখো আমরা 1কে 100 দিয়ে ভাগ করলে আমাদের মিটারটা কী হয়ে যাবে, হেক্টোমিটার হয়ে যাবে, হেক্টোমিটার। একইভাবে এখানে এই মিটারকে আমরা 100 দিয়ে ভাগ করে দেব, তা কী পেয়ে যাবো আমরা, হেক্টোমিটার। এবার এই দুটো গুণ করে নেব, এই দুটো যদি গুণ করে নিই তাহলে 1/100 গুণিত 1/100, তাহলে একসঙ্গে গুণ করলে আমরা লিখতে পারবো বর্গ হেক্টোমিটার, ঠিক আছে। এই যে দুটো একসঙ্গে গুণ করে দিলাম তার জন্য বর্গ হয়ে যাবে, বর্গ হেক্টোমিটার। এবার দেখো এদের গুণটা হচ্ছে 1 গুণ করে 1, আর এখানে 1 1 1 আর 0 4টা শূন্য বসে যাবে, তো এটা বর্গ, এই যে বর্গ হেক্টোমিটার। তাহলে এটা দেখো, এটা যদি আমরা ভাগ করে দিই, ভাগটা দেখো কীভাবে ভাগ করব, কটা শূন্য আছে, 1 2 3 4টা শূন্য, তাহলে আমরা 4টার পর দশমিক বসাবো। তো 4টার বলতে 1 আছে 1টা, শূন্য বানালাম 2টা, 3টা, 4টা, দেখো 1 2 3 4, তারপরে দশমিকটা বসবে, একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে এত বর্গ হেক্টোমিটার। তা দেখো 1 বর্গমিটার সমান এই যে 0.0001 বর্গ হেক্টোমিটার হবে। তাহলে এটা দেখো আমাদের কত নম্বর অপশানে আছে, এটা আছে আমাদের বি নাম্বার অপশানে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এবার দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 প্রশ্নটা আমাদের মান নির্ণয় করতে বলেছে, আমাদের আছে √, তার মধ্যে আবার √25/81 মাইনাস √16/81। দেখো √, বলতে যে বর্গমূল চিহ্নটা আছে একে আমরা √, বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা সরল করি। প্রথম বড় √টা রেখে দিলাম, আর এই যে এখানে দেখো এটা যে বর্গমূল করে নিই, তাই না, √, মানে এই যে বর্গমূল চিহ্ন, তাহলে 25-এর বর্গমূল হয় 5, আর 5 5 25, 25-এর বর্গমূল 5, আর 81 9 9 81, তাহলে 81-এর বর্গমূল তোমরা 9 পেয়ে যাবা, মাইনাস এখানে 16-এর বর্গমূল 4 4 16, 16-এর বর্গমূল 4, আর 81 9 9 81, তাহলে 81-এর বর্গমূল 9। আর এখানে আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করবো, লসাগু 9, এটা আমাদের 5, এটা আমাদের 4 নেমে যাবে, বিয়োগ করে 1 পেয়ে যাবা, 1/9। এবার দেখো 1-এর বর্গমূল 1 হয়, আর 9-এর বর্গমূল 3, 3 3 9, ঠিক আছে। এই যে √টা দেওয়া আছে, এটা বর্গমূল চিহ্ন, তো আমাদের বর্গমূল করে নিতে হবে। তো আমরা জানি 1-এর বর্গমূল 1 হয় আর 9-এর বর্গমূল 3, এটা আমাদের অ্যান্সার, 1/3, এটা আমাদের অ্যান্সার। দেখো 2 এর প্রশ্নটা বলেছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তো এখানে দেখো 1-এর যে 2 নম্বরের প্রশ্ন ছিল সর্বসমতার শর্ত নয়, তো আমাদের ABC বলেছিলাম যে এখানে আমাদের সর্বসমতার শর্ত হবে, তাহলে ওই 3টা শর্ত লিখে দিলে হবে এখানে, ঠিক আছে। এখানে 1 নম্বর শর্ত যদি লিখে দাও যে বাহু বাহু বাহু, তাহলে এটা হবে আমাদের বাহু বাহু বাহু, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত সেটা বি নাম্বারটা লিখে দেবা, আমাদের দেওয়া আছে উপরে, বাহু কোণ বাহু, এটা একটা শর্ত। 3 নম্বর শর্ত লিখে দেবা তোমরা, অপশান সিটা লিখে দেবা, 2 নম্বর 1-এর 2-এর অপশান সি, সেটা হচ্ছে বাহু কোণ কোণ, বাহু কোণ কোণ, এবার দিতে পারো তোমরা, আরও দিতে পারো এখানে 4 নম্বরে তোমরা দিতে পারো বাহু বাহু কোণ, বাহু, একটা বাহু দিলাম, আবার বাহু দিয়ে দিলাম, আর এখানে আমরা দিয়ে দিলাম কোণ দিয়ে দিলাম, এই যে। এবার তোমরা উল্টো করে কোণ 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 বাহু দিতে পারো, ঠিক আছে, দেওয়া যাবে অনেকগুলো, এই কটা লিখলে তোমাদের যথেষ্ট, ঠিক আছে, এভাবে তোমরা লিখে দেবা। এবার দেখো 2-এর অথবা যে অঙ্কটা আছে 22/7 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে, তো আমাদের তাকে ভাগ করে নিতে হবে। তো ভাগ করলে দেখো 7 3 21, এখানে 1 দশমিক জন্য 0, 7 1 7 নিলাম, 3 নেমে গেল, দশমিক জন্য 0 নিতে পারবো, 7 4 28, 2 নেমে যাবে, দশমিক জন্য 0, 2 দশমিক বলেছে তার দশমিক পর 3টা সংখ্যা নেবা, তাহলে এবার নেবা দেখো 20, 7 2 14। আচ্ছা দেখো আমাদের 3টা সংখ্যা চলে এসেছে, আর কিছু করার দরকার নাই। এবার আমরা লিখব এই যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2
2 পর্যন্ত 2 পর্যন্ত আসন্ন মান। দেখো 3.1 লিখে দাও, ঠিক আছে, দশমিক পরে একটা সংখ্যা লিখে দাও, 2 দশমিক বলেছে, দশমিক পরে একটা সংখ্যা লিখে দেবা। তারপর 4 নম্বর সংখ্যাটা হয় 4 বসবে, নাহলে 4-এর সঙ্গে 1 যোগ হয়, সেটা দেখবো 3 নম্বরটাকে, এই জন্য 3 নম্বরে বের করে রেখেছি। 3 নম্বর সংখ্যাটা দেখো আমাদের আছে কত, 2 আছে, মানে 5-এর চেয়ে ছোটো। যদি 5-এর চেয়ে ছোটো হয়ে যায় তাহলে এখানে 4টা 4ই থেকে যাবে, 4-এর সঙ্গে 1 যোগ হবে না। তাহলে পেয়ে গেলাম 2 দশমিক স্থান পর্যন্ত, এই যে 22/7-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা 3.14, এটা আমাদের অ্যান্সার। 3-এর প্রশ্ন দেখো বলেছে 35কে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে। 35কে 2টি বর্গের, দেখো 35কে লিখতে পারবো আমরা 36 - 1, তা 36কে আমরা করতে পারবো 6-এর স্কোয়ার, আর 1কে করতে পারবো আমরা 1-এর স্কোয়ার। এই যে আমাদের 1 আছে, একটা ভালো করে সেই 1 আমাদের 1কে আমরা 1-এর স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো তো এই যে 35কে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করেছি, অন্তর মানে বিয়োগফল, তো এটাই আমাদের অ্যান্সার। 35কে 2টি বর্গের অন্তররূপে যে প্রকাশ করতে বলেছিল তোমরা এভাবে করে নেবা, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো 3 থেকে আমাদের বড় প্রশ্নগুলো আছে, তো বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। তা যেগুলো বইয়ের বাইরের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমি করে দেবো রায়া মার্টিন প্রশ্নবিদ্যা থেকে, আর যেগুলো বই থেকে মিলে গেছে সেগুলো তোমাদের ক্লাস আসবে। আমি ক্লাস 7 ম্যাথ, যেটা গণিত বইটা আছে সেই বই থেকে তোমাদের ক্লাস দিব, তোমাদের ক্লাস তোমরা পাবা, আমার চ্যানেলে পাবা, ঠিক আছে। তো অসুবিধা নেই, আমি ছোটো প্রশ্নগুলো করিয়ে দিলাম। তোমাদের যদি বড় প্রশ্নগুলো প্রয়োজন মনে হয় তোমরা কমেন্টে জানাবা। তাহলে আমাদের এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা কীরকম লাগলো, যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই করতে হবে। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো।